আমাদের আজকের ইন্টিগ্রেশন দুটি লক্ষ্য করো। এটা প্রথম ইন্টিগ্রেশন, দ্বিতীয় ইন্টিগ্রেশন। প্রথম ইন্টিগ্রেশনটা সমাধানের জন্য আমাকে ভিতরের এটা ধরে নিতে হবে। তার আগে আমরা এটা সেট করে নিই। ওয়ান মাইনাস এক্স কিউ পাওয়ার 10, আর এই যে এক্স পাওয়ার 5টাকে আমরা এক্স কিউ এবং 3 গুণিত এক্স স্কয়ার ডিএক্স করে নিলাম। এখন দেখো এখানে 3 আছে, কিন্তু এখানে 3 ছিল না, সেই জন্য 1/3 আমরা নিয়ে আসলাম, 1/3। এরপর 1 মাইনাস এক্স কিউকে জেড ধরছি। 1 মাইনাস এক্স কিউ সমান জেড। তারপর এক্স কিউ সমান আমরা পাচ্ছি 1 মাইনাস জেড। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 3 এক্স স্কয়ার ডিএক্স সমান সমান ডিজেড, এটা পাই। তো এই সিস্টেমটা দেখো এখানে আগে থাকতেছিল, তো এটার পরিবর্তে আমরা ডিজেড বসাবো। অতএব ইন্টিগ্রেশন আই সমান এটার পরিবর্তে জেড পাওয়ার 10, এটার পরিবর্তে দেখো 1 মাইনাস জেড, আর এটা ডিজেড। তো এখন আমরা গুণ করে দিলাম, জেড 10 জেড পাওয়ার 11 ডিজেড। এরপর 1/3 জেডকে ইন্টিগ্রেশন করলাম 11/11 জেড 12/12 প্লাস সি। এখন আমরা জেড এর মান বসিয়ে দেবো। সেকেন্ড ব্র্যাকেট জেড এর মান 1 মাইনাস এক্স কিউ পাওয়ার 11/11 1/12 1 মাইনাস এক্স কিউ 12 প্লাস সি। আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। দেখো এরপর আমরা চলে আসলাম 2 নম্বর অঙ্ক। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সলিউশন করব। দেখো cos ইনভার্স এক্স, এটা সাইন ইনভার্স। এখন এটা কি হতে পারে সেটা আমরা একটু ইয়ে করে দেখে নিই। তো এখানে অতিভুজ আছে 1 মাইনাস এক্স স্কয়ার, আর না ভূমি আছে 1 মাইনাস এক্স স্কয়ার, অতিভুজ 1, আর এটা হোল স্কয়ার প্লাস এটার থেকে এটা বিয়োগ করলে হোল স্কয়ার দিয়ে এক্স হয়ে যায়। তাহলে আমরা জানি টেনশন লম্ব বাই অতিভুজ x/1। দেখো এটা দাঁড়িয়ে গেল। তো এটার মান আমরা কি জানি, π/2। দেখো আজকের অঙ্কগুলো খুবই সহজ। এরপর আমরা π/2টা, তারপর ডিএক্স। এখন ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়, π/2 প্লাস এক্স প্লাস সি। দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তো আজ এই পর্যন্তই।